হ্যালো স্টুডেন্টস, আমরা সবাই জানি যে আজকের ম্যাথের ভিডিও দেওয়ার দিন, এবং এটাও জানি যে ম্যাথের কোনো নির্দিষ্ট সিলেবাস নেই। সেই জন্য ভিডিওগুলো কেমন হচ্ছে ছোট্ট, বাট শেখাটা কিন্তু বিরাট বড় প্র্যাকটিস, ম্যাথের ক্ষেত্রে প্র্যাকটিস। তো আজকে আমি তোমাদের যেটা আলোচনা করব ম্যাথে, সেটা কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমি এটার জন্য ফিডব্যাক কোশ্চেন একটার পরিবর্তে দুটো দিতে পারি, অনেকগুলো কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। তো দেখো, আজকের আমাদের ম্যাথে পড়ার বিষয় কোডিং অ্যান্ড ডিকোডিং। তো কি আছে কোডিং এ ডিকোডিং এ? না, কোডিং মানে হলো সংকেত তৈরি করা। কোডিং মানে কি? সংকেত তৈরি করা। আর ডিকোডিং মানে কি? ওই সংকেতটাকে তোমার সমাধান করা। দুটোই করতে হতে পারে। তো ব্যাপারটা আমরা বুঝি। কোডিং মানে হলো কোনো একটা কথাকে আমরা যেভাবে জেনে থাকি সেভাবে না বলে অন্যভাবে বলা। যদিও আমি সবগুলো ক্যাপিটাল লেটার লিখেছি, বাট বোর্ডে কি লিখেছি প্রত্যেকে পড়তে পারছো। টাইগার। টাইগার মানে আমরা সবাই জানি যে বাঘ, TIGER, ওটাই ওর বানান। বাট কোডিং মানে হলো এই টাইগারটা আমি বলছি, বাট এমন করে বলছি কেউ বুঝতে পারবে না হঠাৎ করে। কিরকম? টাইগারকে আমি এভাবে লিখছি, UJHFS। মানে দেখো, টির পরে ইউ, আই এর পরে জে, জির পরে এইচ, ইর পরে এফ, আর এর পরে এস। অর্থাৎ কোনো একটা লেটার ঠিক তার পরের লেটারের সাহায্যে আমি রিপ্লেস করে দিয়েছি, বদলে দিয়েছি। ফলে এটা হয়ে গেছে টাইগারের কোড। তাহলে এখন যদি তোমাকে আমি বলি যে তুমি এইটার কোড বানিয়ে দেখাও, এলিফ্যান্ট, অবশ্যই তুমি পারবে। ইর পরে এফ, এল এর পরে এম, ইর পরে এফ, পির পরে কিউ, এইচ এর পরে আই, এর পরে বি, এন এর পরে ও, টির পরে ইউ। তাহলে এই হলো এলিফ্যান্টের কোড, সোজা। তবে এই যে একটা নিয়ম থাকবে তা তো নয়, অনেক রকম ভাবে নিয়ম করে করে কোড তৈরি করেছে। একটা নিয়ম হলে খুব সোজা হতো, ঠিক আছে, প্রত্যেকটা লেটারকে ঠিক তার পরের লেটার দিয়ে রিপ্লেস করবো। বাট এখানে বেশ কঠিন কঠিন রয়েছে। শুধুমাত্র পরের লেটার নয়, রিপ্লেসমেন্ট করার কত রকমের জায়গা আছে, তোমাকে সেটা ধরতে হবে। আমি দেখাচ্ছি, দেখো, আরো আমি দেখাচ্ছি। এই টাইগার এবং এলিফ্যান্ট নিয়েই আমি তোমাকে অন্য কোড করে দেখাচ্ছি। দেখো কি করছে, টি জায়গায় এস, এটা লিখলো। তো প্রত্যেকে বুঝতে পারছো নিশ্চয়ই কোডটা দেখে, আশা করি বুঝতে পারছো। কি করেছে? আগের লেটার STHIFGDEQR, তাহলে আগের লেটার দিয়ে কোড করেছে। যেমন ওটা পরের লেটার দিয়েছিল, এটা আগের লেটার দিয়ে কোড করেছে। তাহলে এখানে কি হবে? না, আগের লেটার মানে D, K, D, O, এর আগের লেটার কি? এর আগে নাথিং। তাহলে কি লিখবো? জেড। মানে কি পিছন দিক দিয়ে ঘুরিয়ে নিতে হবে, যেন গোল টেবিলে বসে আছে আর কি। এ থেকে গিয়ে জেড, জেডের পরে আবার এ, এরকম ভাবতে হবে কোডিং ডিকোডিং এর ক্ষেত্রে। এটা এম, এটা এস, ব্যাস হয়ে গেল কোড। ডিকে ডি, ও জি, জেড এম এস। ওকে, তাহলে আগের লেটার দিয়ে কোড হতে পারে। এইবারে পরে কি করছে দেখো, থার্ড টাইপ, এটা আগের লেটার লিখলো,
তারপর একটা পরের লেটার লিখলো, এটা আগের লেটার লিখলো, তারপর একটা পরের লেটার লিখলো, এটা আবার আগের লেটার লিখলো। এইভাবেও কোড তৈরি হতে পারে, মানে একটা আগের লেটার একটা পরের লেটার, এখানেও তাই হবে সিমিলারলি। আবার এরকম করতে পারে, প্রথম লেটারটা যেমন আছে রেখে দিল, তারপরে লেটারটা বদলে নেক্সট লেটার করলো, তারপর একটা গ্যাপ দিল, জির পরে এইচ তারপরে আই। তাহলে আগেরটা কি করেছিল দেখো, ঠিক পরেরটা লিখে দিয়েছিল, কিন্তু এখানে পরেরটা একটা গ্যাপ দিল, তাহলে কি লিখলো আই। এবারে কি করলো, দুটো গ্যাপ দিল, তাহলে কি হবে ই এফ জি এইচ, তাহলে দুটো গ্যাপ দিলে এইচ। এবারে কি করলো, তিনটে গ্যাপ দিল, তাহলে আর এর পরে এস টি ইউ ভি, তিনটে গ্যাপ দিলে কত হবে ভি। এইভাবে কোড হতে পারে। তার মানে একটা লেটারকে যখন অন্য কোনো লেটার দিয়ে রিপ্লেস করছে, নট নেসেসারিলি পরেরটা বা আগেরটা, একটা লেটারকে আর একটা লেটার দিয়ে রিপ্লেস করা যেতে পারে, তবে অতি অবশ্যই একটা যুক্তি অবশ্যই থাকতে হবে। কোনো রকম কোনো যুক্তি ছাড়া যে রিপ্লেস করা যাবে তা কিন্তু নয়। তুমি অবশ্যই বুঝতে পারবে যে কোনো একটা যুক্তিতে কিন্তু রিপ্লেসমেন্টটা হচ্ছে, একেবারেই যে যাচ্ছে তাই করে যেমন তেমন করে রিপ্লেস করে দেবে তা কিন্তু নয়। বিশেষ কোনো একটা যুক্তিতে তোমাকে রিপ্লেসটা করবে, যাতে করে তুমি ধরতে পারো উত্তরটা কি হবে। ওকে, the letter is replaced by another letter। হতে পারে যে কোনো একটাতে তোমার ওই ভাওয়েলগুলোকে শুধু চেঞ্জ করেছে, এই যেমন ধরো এখানটাতে টি আই জি আর আছে, টিটাকে চেঞ্জ করলো না, আইটা কি বললো, আয়ের পরের ভাওয়েল ই, জি চেঞ্জ করলো না, এই না আই এই আই ও, আয়ের পরে ও, এই আই আর, অর্থাৎ কি বললো, ভাওয়েলগুলোকে চেঞ্জ করে দিয়েছে নেক্সট ভাওয়েল দিয়ে। পাঁচটা তো ভাওয়েল, এই আই ও ইউ, তাহলে এখানেও তাই হবে আই এল আই পি এইচ ই এন টি। অর্থাৎ কনসোনেন্ট নো চেঞ্জ, ভাওয়েলটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এখানে অ্যালফাবেট টু অ্যালফাবেট অর লেটার টু লেটার কোডিং। এইবারে নিউমেরিক্যাল কোডিং মানে কি, নাম্বার দিয়ে কোডিং। তো নাম্বার দিয়ে যখন কোডিং করবে তখন সবার প্রথমে যেটা খুব জনপ্রিয় নাম্বার কোডিং, সেটা হচ্ছে যে এই এ বি সি ডি লিখে নেওয়া। টাইগার টি 20 নাম্বার, তাহলে টির জায়গায় 20, আই 9 নাম্বার, জি 7 নাম্বার, ই 5 নাম্বার, আর আর হচ্ছে তোমার 18 নাম্বার। কোড হতে পারে এটা, টাইগারের কোড এটা। তাহলে এলিফ্যান্টের কোড কত হবে, ইর জন্য 5, এল এর জন্য 12, ইর জন্য 5, পির জন্য 16, এইচ এর জন্য 8, এর জন্য 1, এন এর জন্য 14, টির জন্য 20। ওকে, ইর জন্য 5, সরি। তাহলে কোন একটা লেটার প্রথম দিক থেকে বর্ণমালার যত নম্বর লেটার বা যত সিরিয়াল নাম্বারের লেটার, সেই সিরিয়াল নাম্বারটা তার কোড। মেবি এটা একটা কোডের রকম। সেকেন্ড যেটা করতে পারে, এগুলোকে যোগ করে দিতে পারে, যোগ করে যে নাম্বারটা হলো সেটাকে কোড করতে পারে। তো 18 5 23 7 30 20 50 9 59, তাহলে এলিফ্যান্টের কোড কত হবে, যোগ করবে। ওকে, এবার কি করতে পারে, প্রথম দিক থেকে নাম্বারগুলো না নিয়ে শেষের দিক থেকে নাম্বারগুলো নিতে পারে। তার মানে কি, জেডটা 1, ওয়াইটা 2, এক্সটা 3। তো শেষের দিক থেকে কোনটা সিরিয়াল নাম্বার কত সেটা কি করে বার করবে না, 27 থেকে প্রথম দিক থেকে সিরিয়াল নাম্বার বাদ দেবে। তাহলে জেড পিছন দিক থেকে 1 নম্বর, কেন না প্রথম দিক থেকে 26 নাম্বার লেটার, তাহলে 27 বিয়োগ 26 সমান 1। ঠিক আছে, তাহলে টি কত হবে, 27 বিয়োগ 20 মানে 7,
27 বিয়োগ 9 তাহলে 18, 27 বিয়োগ 7 মানে 20, 27 বিয়োগ 5 মানে 22, 27 বিয়োগ 18 মানে 9। তাহলে এই হলো টাইগারের কোড। তখন যদি আমরা যোগ করিনি এক্ষেত্রে এই পিছন দিক থেকে সিরিয়াল নাম্বার কত, দ্যাট মে বি আ কোড। আবার এগুলোকে যোগ করতে পারে, এগুলোকে যোগ করে যে নাম্বারটা এলো সেটা টাইগারের কোড করতে পারে। তাহলে অ্যালফা নিউমেরিক কীরকম হলো? অ্যালফাবেটকে তার পার্টিকুলার সিরিয়াল নাম্বার দিয়ে রিপ্লেস করা। ঠিক আছে, আমি যে রকমগুলো পাচ্ছি এখানে প্রথমে লিখি কি কি পাচ্ছি। অ্যালফাবেট টু অ্যালফাবেট, এবারে কি পাচ্ছি? অ্যালফাবেট টু নাম্বার। ওকে, আচ্ছা এবার যেটা করতে পারে আরেক রকম, কে কত সিরিয়াল নাম্বারে আছে অত মাথা না ঘামিয়ে ডাইরেক্ট এদের জন্য একটা কোড করতে পারে। বলতে পারে যে এলিফ্যান্টকে এইভাবে কোড করা হয়েছে 5 3 5 6 7 1 4 6। এবার দেখো এখানে টাইগারের টি, এলিফ্যান্টের টিতে 6 আছে, টাইগারকে কোড দিচ্ছে 6। এখানে আই নেই, ফলে আয়ের জন্য নতুন নাম্বার নিচ্ছে 9। এখানে জি নেই, জির জন্য নতুন নাম্বার নিচ্ছে 8। এখানে ই আছে 5, আর নেই, আরের জন্য ধরো 0। এই দুখানা আমাকে দিয়ে দিয়েছে। In a certain code, tiger is written as 69850, elephant is written as 53567 146। এই দুটো আমাকে দিয়ে দিয়েছে, দিয়ে বলছে হোয়াট উইল বি দ্য কোড ফর গিয়ার। এই গিয়ার শব্দটার জন্য কোড কি হবে? তো আমি এখানে যেটা করব যে জির জন্য তো 8, ইর জন্য তো 5, এর জন্য 1 আর আরের জন্য 0, তাহলে 8510 উইল বি দ্য কোড ফর গিয়ার। এরকমও কিছু দেওয়া থাকতে পারে, অর্থাৎ শুধুই যে সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে মানে কে কত নম্বরে আছে তা না করে এইভাবেও দিতে পারে, একটা উদ্ভট নাম্বার দিয়ে দিল। তাহলে অ্যালফাবেট টু নাম্বার কোড বুঝতে পেরেছো। এবারে প্রবলেম সলভ করতে হবে। উইদাউট সলভিং এ প্রবলেম তুমি ভালো মতো শিখতে পারবে না। এখানে কোডিং ডিকোডিং ব্যাপারটা এটা, মাথায় ঢুকিয়ে নাও জিনিসটা, তারপরে প্রবলেমটার দিকে তুমি লক্ষ্য করবে। এবং আমি যেগুলো যেগুলো উদাহরণ দিচ্ছি নিশ্চয়ই তোমরা খাতায় নোট করছো। ওকে, চলো নেক্সট। এইবার একটা কোডিং আছে কিরকম না, বলছে যে আই অ্যান্ড মাই ব্রাদার, এটাকে কোড করেছে 4713 দিয়ে। তারপরে মাই রেড পেন, এটাকে কোড করেছে 765 দিয়ে। তারপরে বলছে ব্রাদার অ্যান্ড রেড পেন, এটাকে কোড করছে 6145 দিয়ে। দিয়ে বলছে হোয়াট ইজ দি কোড ফর রেড, রেডের জন্য কি কোড ব্যবহার করা হয়েছে, কি করে সমাধান করব। আই এন্ড মাই ব্রাদার 4713, মাই রেড পেন 765, ব্রাদার অ্যান্ড রেড পেন 6145। তো দেখো এখানে যেটা করবে এরকম দেওয়া থাকবে, কমনটা খুঁজে বের করতে হবে। দেখো এখানে মাই আর এই দ্বিতীয়টাতে মাই কমন আছে, ঠিক তেমনি করে এখানে 7 আর এখানে 7 কমন, তার মানে মায়ের কোড হলো 7। ওকে, ঠিক তেমনি করে দেখো এই
প্রথমটাতে অ্যান্ড আছে আর শেষেরটাতে অ্যান্ড আছে। ওকে, প্রথমটাতে ব্রাদার আছে, শেষেরটাই ব্রাদার আছে। তো প্রথম আর শেষে কোন নাম্বারগুলো মিলছে দেখো, 4 মিলছে আর 1 মিলছে। তো আমি জানি না ব্রাদারের কোড কি, আমি জানি না এন্ড এর কোড কি, বাট এটুকু শিওর এই 1 আর 4 এর একটা ব্রাদারের জন্য আর একটা এন্ড এর জন্য হবে, তার কারণ প্রথমের সঙ্গে এটা মিলছে। আর পেন হচ্ছে তোমার 7, না সরি মাই হচ্ছে 7, পেয়ে গেছি। এবারে এখানে কি আছে, রেড পেন 6-5, এখানেও রেড পেন 6-5। তা রেডের কোড তাহলে কি হবে, আইদার 5 অর 6। এবার তোমাকে অপশান দেখতে হবে, এমসিকিউ কোশ্চেন তো অপশান দেওয়া আছে, সেই অপশানে যে কোনো একটা উত্তর দেবে, আইদার 5 অর 6। বোঝা গেল? এরকম করে করে তোমাকে দেখতে হবে যে কোনটা হচ্ছে। তাহলে এটাও কিন্তু আমি এক প্রকার বলতে পারি অ্যালফা নিউমেরিক কোডিং, বাট তবে একটু অন্যরকম ভাবে হলো। তাহলে কোডিং এর এই ধরনের কিছু প্রশ্ন আছে। এইবার আর একটা ধরন, এটা তোমার হচ্ছে সেন্টেন্স টাইপ কোডিং। সেন্টেন্স বলছে যে বার্ড is called animal. Animal is called grass. Grass is called bamboo. Bamboo is called bird. ওকে, একটা সার্টেন কোডে এইরকম অবস্থা হয়েছে। ব্যাপারটা এরকম, এ ধরো আমরা যেটাকে বার্ড বলি, যে নামটা নিয়েছি যে এটাকে পাখি বলবো, বার্ড হতে পারে। তো প্রথম দিন যখন ওটার নাম ঠিক করা হচ্ছিল ওটাকে মানুষ অ্যানিম্যাল বলেছিল, যেটাকে আমরা এখন অ্যানিম্যাল বলে জানি। হয়তো তার নাম দেওয়া হয়েছিল গ্রাস, তার মানে টাইগার ইজ এ গ্রাস। টাইগার একটা অ্যানিম্যাল, মানে টাইগার একটি গ্রাস। কারণ অ্যানিম্যাল নামটা তো আমরা এরকমভাবে পশুর সঙ্গে দিইনি, বলছি যে ধরো যেটাকে আমরা এখন অ্যানিম্যাল নাম দিয়েছিলাম, অতীতে যখন প্রথম নাম দেওয়া হচ্ছে তাকে গ্রাস বলে চিনতাম। তাহলে কি করতাম, গ্রাসকে বলছে ব্যাম্বু, ব্যাম্বুকে বলছে বার্ড। ওকে, তাহলে এইবারে বলছে যে কে আকাশে ওড়ে। তাহলে এদের মধ্যে কে আকাশে ওড়ে? অপশন এ বার্ড ওড়ে, অপশন বি ব্যাম্বু ওড়ে, অপশন সি অ্যানিমেল ওড়ে, অপশন ডি গ্রাস ওড়ে। কে আকাশে ওড়ে? কি করে উত্তর দেবো? না আকাশে ওড়ে পাখি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আকাশে পাখি ওড়ে মানে আমার উত্তর কি এটা? তাহলে কি আমার এটা উত্তর? আমি কি বার্ডকে বার্ড বলি? বলি না তো। বার্ডকে কি বলি? অ্যানিম্যাল বলি। যাকে আমি এখন বার্ড বলে চিনি, অতীতে তার নামটা অ্যানিম্যাল লেখা হয়েছিল। সে আমার উত্তর অ্যানিম্যাল আকাশে ওড়ে। তাহলে এটাও কিন্তু এক ধরনের কোডিং। তো দেখো এই যে আলোচনাগুলো করছি প্রত্যেকটা মনে হচ্ছে অদ্ভুত ধরনের, কেমন একটা, বাট প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা যুক্তি আছে। ক্লাস 9-এ তোমরা যখন ভৌত বিজ্ঞানে একক পড়বে তখন এই ধরনেরই একটা জিনিস তোমাদের সাথে আলোচনা করা হবে, একদম হুবহু এইরকম জিনিস। অর্থাৎ তোমরা এখন যেটাকে যেমনভাবে চেনো, তখন যদি সেটা তেমন না হতো তাহলে কি করতে? তাহলে অন্য কিছু দিয়ে লিখতে হতো। ঠিক আছে, তাহলে এই টাইপ অফ কোডিং। আরও কোডিং হতে পারে। কিরকম কোডিং হতে পারে? তোমার হচ্ছে সিম্বলিক কোডিং হতে পারে। ঠিক আছে, সিম্বলিক কোডিংটা কিরকম? না তোমাকে বলে দিল, অঙ্কের সাহায্যেই বলে দিল। ধরো তোমাকে বললো যে এই @ চিহ্নটা বোঝায় ভাগ, হ্যাশ চিহ্নটা বোঝায় যোগ,
এক্সক্লামেশন মার্ক বা বিস্ময়বোধক চিহ্ন বোঝায় বিয়োগ, আর অ্যাস্টেরিক যেটা আমরা স্টার বলি সেটা বোঝায় গুণ। দিয়ে বললো যে এই মানটা বার করো, 20@10 has 25 2। খুব সহজ, বুঝতেই পারছো। এই চিহ্নটা ভাগ, তাহলে এখানে ভাগ বসিয়ে দেব, এই চিহ্নটা যোগ, এখানে যোগ বসিয়ে দেব, এই চিহ্নটা বিয়োগ, এখানে বিয়োগ বসাবো, এটা গুণ, তাহলে গুণ বসিয়ে দেবো। তো আমাদের যেটা নিয়ম, সবার প্রথমে আমাকে ভাগটা করতে হবে, তারপরে অতি অবশ্যই গুণের কাজ করতে হবে, এবারে যোগ বিয়োগটা একসঙ্গে হয়ে যাবে, উত্তর হচ্ছে 12। ভুল করবে না কিন্তু, ঠিক আছে? অনেকে এরকম ব্র্যাকেট ট্যাকেট দেওয়া না থাকলে সরলে ভুল করে, অবশ্যই সরল করার ক্ষেত্রে বদমাস রুলটা ফলো করবে। জানো সবাই নিশ্চয়ই বদমাস রুলটা কি, তাই তো? ব্র্যাকেট, অর বা এর, ডিভিশন মানে ভাগ, মাল্টিপ্লিকেশন মানে গুণ, অ্যাডিশন মানে যোগ, সাবট্রাকশন মানে বিয়োগ। এই হলো পরপর 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 তোমার অর্ডার, ঠিক আছে? তবে হ্যাঁ, যোগ বিয়োগ পরপর এবং গুণ ভাগ যদি পরপর পরপর থেকে যায় সেক্ষেত্রে অর্ডার ব্রেকের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। বাট সরল অঙ্ক সবসময়ের জন্য তোমার একটা বাস্তব সমস্যাকে তুলে ধরে, বাস্তব একটা বড় সমস্যাকে সরল আকারে লেখা হয়। তো সেই বাস্তব সমস্যাটাকে বোঝার চেষ্টা করলে তাহলে কিন্তু এই রুলটাও মাথায় রাখার দরকার হয় না, তুমি এমনি করতে পারো। যাক, সেটা অন্য কথা, আমরা অঙ্কে চলে যাচ্ছি, দরকার নেই। আমরা এখানে কোডিং করছিলাম, তো এরকম কোডিংও হতে পারে। তো এই হলো মোটামুটিভাবে কোডিংয়ের সব কিছু আলোচনা। মূল কথা হলো কোডিংয়ের ক্ষেত্রে তুমি যে শব্দটাকে বা যে সেন্টেন্সটাকে যেমনভাবে চেনো তেমনভাবে তোমার সামনে রিপ্রেজেন্ট করা হয়নি, অন্যভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। কোন যুক্তি মেনে চেঞ্জটা করেছে তোমাকে সেটা বুঝতে হবে, বুঝে নিয়ে সেই যুক্তিতে ভাবনা চিন্তা করে তোমাকে উত্তর করতে হবে, ঠিক আছে? আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। আর এটার সঙ্গে আমি বলেছি অনেকগুলো প্রশ্ন যাবে, সেই প্রশ্নগুলো অতি অবশ্যই ঠিকঠাক করে দেবে উত্তর। আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা রয়েছো, তোমাদের কাছ থেকে ফিডব্যাক ভালোভাবে আসছে না, সো প্লিজ ফিডব্যাকটা দাও। আর অলরেডি সাইকেল 3 শুরু হয়ে গিয়েছে, এর আগে 2টো সাইকেল মানে 4টে সপ্তাহের পড়া শেষ হয়ে গিয়েছে। ওকে, ভালো কিছু আশা করছি তোমাদের থেকে। গুড।